হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে অনেক দিন পর আরও একটা ভিডিও, অনেক পুরনো ভিডিও গ্যালারিতে জমা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রায় 3-4 মাস আগেকার ভিডিও, যখন তোমাদের দাদাভাই এসেছিল আর আমরা বাইকে করে যাচ্ছিলাম বেড়াতে। কোথায় বলো তো? আমার দিদি ভাইয়ের বাড়ি, মানে আমার জায়ের বাড়ি। তো সেখানে অনেকটাই দূর, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা। তো মামাকে পুরো সোজা স্কুল করিয়ে আমরা চলে যাচ্ছিলাম দিদি ভাইয়ের বাড়ি। আর সেই ভিডিওটা গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এখন দেখছি রয়েছে, জমা পড়ে রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু এডিট করে শেয়ার করা যাক। তো দেখো, আমি কথা বলছিলাম কিন্তু বাইকের আওয়াজে একটা কথাও শোনা যায়নি, তাই ভয়েস ওভারই দিতে হলো। আর দিদিভাইয়ের বাড়ি যাওয়ার মানে রাস্তাগুলো এত সুন্দর, দারুণ লাগছিল। আর এখানে একটা ব্রিজের মতো হয়েছিল, এটা বেশ ভালো লাগছিল দেখো দেখতে। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সেরকম রোদও ছিল না, বেশ ভালো লাগছিল জানো তো। আর এখানে যেতে যেতে দেখো একটা জঙ্গলে না আগুন লেগে গেছে। এই দেখো গাইস, যেতে যেতে দেখছি এই সত্যি কি আগুন লেগেছে জঙ্গলে। এই দেখো পুড়াচ্ছে, আগুন লেগেছে জঙ্গলে, বোঝা যাচ্ছে। ওই দিকটা থেকে বেশি বোঝা যাচ্ছিল, ওই দিকটা থেকে। আসলে এখানে যেটা হচ্ছিল মনে হয় তোমার জঙ্গলের পাতাগুলো পোড়াচ্ছিল। তো দেখো, দেখে মনে হচ্ছে কিন্তু যে জঙ্গলে আগুন যেরকম লেগে যায় সেরকম মনে হচ্ছে। আমরা তো প্রথমে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপর দেখলাম একটা লোক এখানে ঝাড় দিচ্ছে, তারপর বুঝলাম হয়তো ওনারাই আগুন টাগুন লাগিয়েছে। এই দেখো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি। এখন আমি দেখো গঙ্গা দেখতে পাচ্ছ, যে গঙ্গা পার হতে হবে এখন। কেন আমরা বাইকে করে যাব? বাইকে করে গঙ্গা পার হবো। দেখো ওই যে দেখছো পার হচ্ছে, ওখানে যেতে হবে আমাদের। এই দেখো গাইস, এখন এখানে নামলাম, তো ওই যে ওই খেয়াটা আসবে এদিকে, তারপরে আমরা চলে যাব দিদি ভাই বাড়ি গঙ্গা পার হয়ে। কি ভালো লাগছে, চকচক চকচক করছে, দেখেছিস রোদটা পড়েছে। সকাল থেকে রোদ ছিল না, এখন আবার একটু রোদটা দিয়েছে, ভালো লাগছে। আমি কত বছর পর আসলাম, সেই দাদার বিয়ে হয়েছে 5 বছর আগে, 5 বছর পর আসলাম। আশা করে আসাই হয় না, তো আজকে মেয়েকে স্কুল করিয়ে একবারে আসলাম। মামা কেমন লাগছে? ভালো লাগছে। মামা ভয় পাচ্ছিস? ভয় লাগছে? করবে, ওই পারে যেতে হবে না। দেখো কি সুন্দর লাগছে কচুরি পানা। আর এখন আমরা উঠে পড়েছি খেয়াতে, দেখো। তো এটা পার হয়ে আমাদের ওই পারে যেতে হবে। বেশ ভালো লাগছিল, আর একটু ভয় ভয় লাগছিল যখন তোমার নৌকাটা ছাড়ে, একটু গাটা ঝাঁকি দেয়। বাবা মা খুব ভয় পাচ্ছিল। ও তো ফার্স্ট টাইম, মানে ও এর আগে এরকম চড়েছে মায়াপুরে গিয়ে, কিন্তু এগুলোর মানে ও সেরকম অভ্যস্ত নয়। তো ওর একটু একটু ভয় লাগছিল, ও একটু এক্সাইটেড হয়ে গেছিলো। ওই দেখো, ও বলছে আমি যাবো নয় পারে। আমি বললাম চল, বোন আছে। তারপরে আস্তে আস্তে একটু রাজি হলো। দেখো খুব ভয় পাচ্ছিল, ওর বাবা রয়েছে তাও। তো চলো এখন যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি। এখন যাবো দিদির বাড়ি। এটা তো ঘুমাই দেয়, ওদের ইয়ে হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে ওদের। না আর আমরা এখন দেখো চলে এসেছি। আর এসেছি হচ্ছে এক উদ্দেশ্যে, এখানে হচ্ছে আমার মাসি শাশুড়ি মেয়েরা এসেছিলো, মামিরা এসেছিলো। তো ওর জন্য, ওদের উপলক্ষে আমাদেরও আসা। আর এসে সেরেই দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে দিদিভাই। আর খেয়ে ঠেয়ে সবার যেহেতু খাওয়া হয়ে গেছে, তারপর আমাদের 3 জনের জন্য খাবার বেড়ে দিয়েছে। আর এত ভাত দিয়েছে, লাস্টে আমি ভাত কমিয়ে দিয়েছি, কারণ এতটা খাওয়া যায় না। এসেই তোমার কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর জার্নি করে এসেছি যেহেতু। তারপরে মামামকে খাইয়ে দিলাম আমি, আর আমিও খেয়ে নিলাম। তো দেখো, আর রান্নাগুলো এত স্বাদ হয়েছিল। মাসিমা না, মামি আছে, এক মামি। তো সে রান্না করেছিল, রান্নাগুলো খুব ভালো লেগেছিলো। আর গ্রামের রান্না একটু ঝাল ঝাল হয়, আর তো মানে দারুণ লাগে খেতে। অনেকের এই ঝালটা পছন্দ হয় না, কিন্তু আমার খুব ভালো লাগে।
বাড়ির চালের ভাত বেশ ভালো লাগে। আর খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে আমার ননদের মেয়ে। তো আমরা সবাই মিলে একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম। গ্রামে আসলে কিন্তু এই গ্রামের সৌন্দর্যটাই মেন। এত সুন্দর লাগে দেখতে, গ্রামের প্রকৃতি সত্যি খুব ভালো লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে গ্রামের প্রকৃতি দেখতে, গ্রাম ঘুরতে। তো দেখো ওইদিকে দেখো গাঁদা ফুল হয়েছে, এদিকে বকগুলো সব মানে জলে কী করছে কী বলবো, ওই দেখবে যে মাঠের মধ্যে জল হলে কিন্তু বক আসে, জানি না কিসের জন্য, কেঁচো খেতে নাকি। আমাদের যখন মানে আমাদের বাড়ির পাশে যখন মাঠ ছিল, এখন তো বাড়িঘর হয়ে গেছে, আমিও দেখতাম যে জলের পাশে অনেক বক ঘোরাঘুরি করতো। আর এখন এই যে গ্রামটায় আমরা ঘুরছি, আর এত মানুষ হয়ে গেছে, মনে হচ্ছে আমরা মেয়ে পক্ষ, মানে মেয়ে দেখতে এসেছি বা ছেলে দেখতে এসেছি। আমি সবাইকে বলছিলাম যে আমাদের দেখে কিন্তু তাই মনে হচ্ছে, গ্রামের লোকেরা কিন্তু তাই ভাববে। তো ঘুরে ঠুরে আমরা সোজা চলে এসেছি এখন তোমার ঘাটে চলে এসেছি আবার, মানে খেয়া পার হবো, কারণ সন্ধ্যা লেগে গেছে, যেহেতু একটু গ্রাম সাইডে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। এখন তোমার প্রায় সন্ধ্যে 6টা বাজে, 6টার সময় আমরা বেরিয়ে পড়েছি। আর বেশ ভালো লাগছিল, আর দিনটা ভালো হয়ে গেল। অল্প সময়ের জন্য এসেছিলাম আমরা, যেহেতু মাম্মামকে স্কুল করে এসেছি, এর জন্য একটু সময়টা অল্পই ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু অনেক এনজয় করেছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।